আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা একটু ভিন্ন ধর্মের। এটা হচ্ছে বরবটি, এটাকে আমি পাটায় বেটে নিয়েছি এভাবে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এটাকেও আমি এভাবে পাটায় বেটে নিয়েছি। আপনার সাইডে ব্লেন্ডার দিয়েও করতে পারেন। তো এটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতেই আমি প্যানটা গরম করে নিব। প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি এখন তেলটা দিয়ে দিব। যেহেতু বাটা মশলা তেলটা একটু বেশি লাগে আর কি। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিব একটু রসুন কুচি। রসুনটা অনেক বেশি না, একটু পরিমাণ মতো দিবেন। দিয়ে দিব মরিচ কুচি। হ্যাঁ, মরিচটা এভাবে নিলে স্বাদটা বেশি হয়। তো এটাকে এখন আমি ভালোভাবে নেড়ে নিব। নিয়ে এটাকে আমি কুসুম কালার করে ফেলবো। দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজটি কিন্তু হয়ে আছে। এর মধ্যে আমি খুবই সামান্য একটু জিরা দিব, যদি একটু জিরার ফ্লেভারটা আসে। এটাকে একটু আবার নেড়ে নিব। তো এই মুহূর্তে আমি দিয়ে দিব চিংড়ি মাছ বাটা মশলাটা। এটা আসলে মশলা না, চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিব। এটাকে দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে লাল করতে হবে। হ্যাঁ, যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা কিন্তু খুব বেশি বাটা মশলা বাটা যে খাবারগুলো আমরা খাই সেটার মধ্যে কিন্তু লাল হবে না। আমি আসলে একটু মরিচের গুঁড়াটা স্কিপ করি, তো এই জন্য কাঁচামরিচটা আমি বেশি পছন্দ করি। তো আপনারা যারা লাল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই শুকনো মরিচটাই ব্যবহার করবেন। এরকম করে ভেজে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন চিংড়িটা কিন্তু হয়ে এসছে। বেশি একটা সময় লাগে না কিন্তু এই রান্নাটা করতে। তো এখন আমি দিয়ে দেবো বরবটি বাটাটা। এটা আমি একটু কম মিহি করছি, কারণ এটা আসলে খেতে ভালো লাগবে, মুখে লাগবে, এরকম করে আমি বাড়ছি। আপনারা চাইলে একটু মিহি করেও বেটে নিতে পারেন। এখন আমি বরবটি বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে নেড়ে নিব। দিব একটু লবণ স্বাদ মতো, যার যেমন পছন্দ সেই অনুযায়ী আপনারা লবণটা দিবেন। নেড়ে নিব। আসলে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। দিব হলুদ গুঁড়া, এভাবে করে নেড়ে নিব। একদম ভাজা ভাজা করে ফেলবো। হ্যাঁ, আমার এটা কিন্তু লাল হবে না, আমার এটা এরকম সবুজ সবুজ কালারই থাকবে। আসলে আমার সবুজটাই বেশি পছন্দ। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। ধনেপাতা কুচিটা দিয়ে দিব। ধনেপাতার সুন্দর একটা ঘ্রাণ, তবে না থাকলে স্কিপ করতে পারেন। তো আমার এভাবেই বেশি ভালো লাগে, এটা আসলে টেস্ট বেড়ে যায়। এটা একটু ভালোভাবে নেড়ে নিব। নেড়ে আবার 3-4 মিনিট মতো ভাজতে থাকবো। একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু অনবরত নাড়তে হয়। হ্যাঁ, আপনি যদি ভালো মতো না নেড়ে নেন তাহলে এটা কিন্তু লেগে যাবে, স্বাদটা অত ভালো আসবে না। তো দেখতে পাচ্ছেন দর্শক, এটা কিন্তু হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। তো আসলে এটা রেডি না করলে আপনারা বুঝতে পারবেন না যে ঠিক কতটা টেস্টি হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখেন, আশা করি সবাই ভালো লাগবে।